আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমার জীবনের যতগুলো দুঃখজনক ঘটনা আছে, তার মধ্যে একটা। আমার বাসায় ২ টো বিড়াল আছে। যে সময়কার ঘটনাটা বলছি, তখনকার কথা যে আমার বাসায় ২ টো বিড়াল ছিল। আবার কোনো একটা সময় বাইরের একটা বিড়াল আমাদের ঘরে প্রবেশ করে। তখন ও আসলে ওকে শুধু খাবার দিতাম এবং খাবার দেওয়ার পর চলে যেতে বলতাম বা চলে যেত। তো একটা সময় দেখা গেল যে সে আ খাবার খেতে এসে খাবার খাওয়ার পর আর যেতে চাইত না। তখন আমার বাসার যে ২ টো বিড়াল, সেই বিড়াল দুটো বাইরের বিড়ালটার সাথে ঝগড়া লাগাতো। এটা স্বাভাবিক যে এটা তার বাসা, সেই বাসাতে সে আর অন্য কারো প্রবেশ করতে দিবে না। তো একটা সময় দেখা গেল যে উম আ যখন খেতে আসতো, তখন সে ঢুকতেই পারত না। বাসার বিড়াল দুটো তাকে মারত বা আক্রমণ করত। তো অবস্থা এমন ভয়াবহ হয়েছিল যে তাকে আর খেতেই দিতে পারতাম না। আমার বাসার বিড়াল দুটো তাকে মারধর করত। তো একটা সময় ঠিক করা হলো যে বাইরের যে বিড়ালটা আসতো খেতে, ওকে আর আসতে দেওয়া হবে না। এখন কিভাবে এটা বন্ধ করা যায়? মেরে তো আর তাড়ানো সম্ভব না। এটা ওরা যায় না। এক বাসায় কোনো আদর পেলে, যত্ন পেলে সেই বাসা থেকে ওরা আর যাবে না। তখন ঠিক করা হলো যে ওকে ধরে নিয়ে অন্য কারো কাছে দিয়ে দেওয়া হবে, যারা বিড়াল ভালোবাসে বা যারা বিড়ালকে পুষতে চায়। তো একদিন আ বাসার প্রায় সবাই আছে। তো ও খেতে আসছে। তো ওকে খাওয়ানোর সময় ওকে ধরে ফেলার চেষ্টা করা হয়েছে। তো ওইটা বুঝতে পারছে বুঝিয়ে সে নিজেকে আ রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং সে সাকসেস হয়। সে জানলা দিয়ে পালিয়ে যেতে পারে। তো সবাই তখন ডাকতেছিল কিন্তু সে বুঝতে পারছে যে তাকে আটকানো হবে বা মারধর করা হবে হোয়াটএভার। সে তখন চলে যাচ্ছিল। কারো কথা শুনছিল না। কিন্তু আমি জানালা দিয়ে ডাক দিয়েছিলাম। সে আমার কথা শুনে আমার কাছে আসছে। আসার পরে তাকে ধরা হয় এবং ধরে খাঁচাতে ভরে নিয়ে অন্য একজনকে দেওয়া হয় যে বিড়ালকে ভালোবাসে। এখন এটা আমার জন্য খুব দুঃখজনক একটা ঘটনা। এজন্য যে সে কিন্তু আমাকে বিশ্বাস করেছিল। ওই বিড়ালটা আমাকে বিশ্বাস করেছিল কারণ সে কারো ডাকে সাড়া দেয়নি। আমি ডেকেছিলাম এবং আমার ডাকে সাড়া দিয়ে সে এসেছে এবং তাকে বন্দি করা হয়েছে। তো এটা আমার জীবনের একটা দুঃখজনক ঘটনা। আসলে এই ধরনের পরিস্থিতিতে কিছু করার থাকে না। ঘরের আপনজন হোক, ঘরের যেকোনো কিছুই হোক, সবার ভালোর জন্য অনেক সময় আমাদের ভালোবাসার জিনিসকেও তাড়িয়ে দিতে হয়। স্যাক্রিফাইস করতে হয়। তো এই গল্পটা গল্প না, এটা একটা সত্যি ঘটনা। কিন্তু এটা বাস্তব। আমি যত দুঃখ কষ্টই পাই না কেন, ঘরের মঙ্গলের জন্য বা ওদের মঙ্গলের জন্য আমাকে এই বিশ্বাস ভঙ্গের কাজটুকু করতে হয়েছে। ভালো থাকবেন সবাই।